পৃথিবীর মোট স্যাফরনের প্রায় 90% উৎপাদন হয় ইরানে। আর এই বিশাল উৎপাদনের মূল কেন্দ্র হচ্ছে ইরানের খোরাসান অঞ্চল। বিশেষ করে দক্ষিণ খোরাসান, গোনাবাদ, কাশমার ও বাজেস্তান এলাকাকে স্যাফরন উৎপাদনের রাজধানী বলা হয়। আশ্চর্যের বিষয় হলো এগুলো শুষ্ক পাহাড়ি অঞ্চল, যেখানে প্রথমে দেখলে মনে হয় এখানে কোনো ফসলই জন্মাতে পারে না। চারপাশে ধুলোমাটি, বৃষ্টি খুবই কম আর পানির সংকট সবসময় লেগেই থাকে। কিন্তু এই কঠিন পরিবেশের মাঝে লুকিয়ে আছে এক বড় রহস্য। এখানেই জন্ম নেয় পৃথিবীর সবচেয়ে দামি মশলা স্যাফরন, যাকে বাইরের বিশ্বে বলা হয় রেড গোল্ড। পানি না থাকা এই শুষ্ক অঞ্চলে কিভাবে ইরান এই স্যাফরন উৎপাদন করে তা জানলে সত্যি অবাক হতে হয়। সবকিছু শুরু হয় মাটির নিচে ছোট একটি বাল্ব বা কর্ম দিয়ে। এই বাল্ব দেখতে অনেকটা ছোট পেঁয়াজের মতো। ইরানের কৃষকরা গ্রীষ্মকালের শেষে জমি প্রস্তুত করে। তারা এমন জমি বেছে নেয় যেখানে পানি জমে থাকে না এবং মাটি একটু শুকনো ও বেলে ধরনের হয়, কারণ স্যাফরন গাছ অতিরিক্ত পানি সহ্য করতে পারে না। তারপর একে একে এই বাল্বগুলো মাটির প্রায় 10 থেকে 15 সেন্টিমিটার নিচে পুঁতে দেওয়া হয়। বাইরে থেকে তখন কিছুই বোঝা যায় না। মাঠ একদম ফাঁকা থাকে, যেন কিছুই লাগানো হয়নি। এভাবে থাকে কয়েক সপ্তাহ। পরবর্তী কয়েক মাস এই বাল্বগুলো মাটির নিচে থেকেই শিকড় ছড়ায় এবং এই সময় খুব কম পানি ব্যবহার করা হয়। ইরানের অনেক জায়গায় এখনো প্রাচীন কানাত পদ্ধতিতে মাটির নিচ থেকে পানি আনা হয়, যা হাজার বছর ধরে ব্যবহৃত হচ্ছে। পানি অত্যন্ত সীমিত হওয়ায় কৃষকরা প্রতিটি ফোঁটা হিসেব করে ব্যবহার করেন। এভাবেই প্রায় 6 থেকে 8 মাস ধীরে ধীরে বড় হতে থাকে স্যাফরনের বাল্বগুলো। তারপর হঠাৎ করে শরৎকালের শুরুতে কয়েকদিনের মধ্যেই মাটির উপরে ছোট সবুজ পাতা বের হয় এবং তার সাথে ফুটে ওঠে বেগুনি রঙের অসংখ্য স্যাফরন ফুল। পুরো মাঠ তখন যেন বেগুনি কার্পেট দিয়ে ঢেকে যায়। কিন্তু এই সৌন্দর্য মাত্র অল্প কয়েকদিনের জন্য স্থায়ী হয়। সাধারণত 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই পুরো ফুল সংগ্রহের কাজ শেষ করতে হয়। তাই এই সময়টা কৃষকদের জন্য সবচেয়ে ব্যস্ত মৌসুম। ইরানের কৃষকরা ভোরবেলা সূর্য ওঠার আগেই মাঠে চলে যায়। ঠান্ডা আবহাওয়ায় তারা দ্রুত হাতে ফুল তুলতে শুরু করে, কারণ সূর্যের আলো বাড়তে থাকলে ফুলের আর্দ্রতা কমতে শুরু করে এবং ফুলের মান খারাপ হয়ে যেতে পারে। এখানে কোনো আধুনিক মেশিন ব্যবহার করা হয় না। প্রতিটি ফুল হাতে সংগ্রহ করা হয়। এই সময় অনেক গ্রামে পুরো পরিবার একসাথে কাজ করে। ফুল সংগ্রহ করার পরই শুরু হয় সবচেয়ে সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ ধাপ, স্টিগমা আলাদা করা। প্রতিটি স্যাফরন ফুলের ভেতরে থাকে মাত্র 3টি লাল রঙের সুতা, যেগুলোই আসল স্যাফরন। এই সুতাগুলো অত্যন্ত নরম এবং সামান্য জোরে টান দিলে ভেঙে যেতে পারে। তাই অভিজ্ঞ কর্মীরা ঘন্টার পর ঘন্টা বসে হাতে হাতে এই লাল অংশগুলো আলাদা করেন। এই কাজটাই পুরো প্রক্রিয়ার সবচেয়ে কঠিন অংশ, কারণ এখানে লাখ লাখ ফুল থেকে ক্ষুদ্র ক্ষুদ্র লাল সুতা আলাদা করতে হয়। 1 কেজি শুকনো স্যাফরন উৎপাদনের জন্য প্রায় 1.5 থেকে 2 লাখ ফুল প্রয়োজন হয়, আর তা তৈরি করতে কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যায়। এই বিশাল শ্রমের কারণেই স্যাফরনের দাম এত বেশি। এরপর আসে শুকানোর ধাপ, যা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আলাদা করা লাল স্টিগমাগুলো খুব যত্ন করে পাতলা করে ছড়িয়ে দেওয়া হয়। ইরানে শুকানোর জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। অনেক জায়গায় এখনও ঐতিহ্যগত পদ্ধতিতে শুকানো হয়, তবে খেয়াল রাখা হয় অতিরিক্ত তাপমাত্রা স্যাফরনের রং, গন্ধ এবং স্বাদ নষ্ট করে দিতে পারে। যখন সঠিকভাবে শুকানো হয় তখন এই লাল সুতাগুলো গাঢ় লাল রং ধারণ করে এবং এক ধরনের তীব্র মিষ্টি সুগন্ধ ছড়ায়। শুকানোর পর এর ওজন অনেক কমে যায়। এই পর্যায়ে তৈরি হয় আসল রেড গোল্ড। এরপর শুরু হয় বাছাই এবং গ্রেডিং। সব স্যাফরন এক মানের হয় না। কিছু সুতা লম্বা, গাঢ় লাল এবং সুগন্ধযুক্ত হয়। এগুলোকে সর্বোচ্চ মানের স্যাফরন হিসেবে ধরা হয়। আবার কিছু সুতা তুলনামূলক ছোট বা হালকা রঙের হয়। সেগুলো আলাদা শ্রেণীতে রাখা হয়। আন্তর্জাতিক বাজারে উচ্চমানের স্যাফরন চাহিদা সবচেয়ে বেশি। অনেক সময় 1 কেজি উন্নত মানের ইরানি স্যাফরনের মূল্য 10 থেকে 12 লাখ টাকা পর্যন্ত ছাড়িয়ে যায়। সবশেষে আসে প্যাকেজিং, কারণ স্যাফরন খুবই সংবেদনশীল। বাতাস, আলো বা আর্দ্রতার সংস্পর্শে এলে এর গুণগত মান দ্রুত কমে যেতে পারে। তাই কাচের বোতল, ধাতব কৌটা অথবা বিশেষ ভ্যাকুয়াম সিল করা প্যাকেটে এগুলো সংরক্ষণ করা হয়। এরপর বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। আর এভাবেই ইরান তাদের শুষ্ক মরুভূমির ভেতরে কয়েক মিলিয়ন ডলারের স্যাফরন উৎপাদন করে থাকে।